আচ্ছা, নেটের একটু ডিস্টার্ব হয়ে গেছিল মাঝখানে, আমি আবার শুরু করছি। তো এই প্রবলেমটা আমাদের শেষ। অ্যান্সারটা আমি দেখো এখানে আবারও এটা করছি, যেটা হচ্ছে কি তোমার সংখ্যা রেখা দিয়ে। ঠিক আছে, তো আশা করি তোমাদের যদি কারো ইয়েতে সমস্যা হয়, বক্স দিয়ে বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা এরকম করে সংখ্যা রেখা এঁকে করবে। এবং আমি এই চ্যাপ্টারে যতটা ম্যাথ করছি সবগুলো সংখ্যা রেখা দিয়ে করছি, কোনোতে বক্স করিনি, কারণ ওই বক্সে যে শর্তগুলো নেওয়া হয় ওইগুলো মেইনলি এই সংখ্যা রেখা থেকে নেওয়া হয়। সো আলটিমেটলি তোমাকে সংখ্যা রেখাটা ইউজ করতেই হচ্ছে, তাহলে তুমি এইভাবে আনসার করে দিতে পারো। এটা এই যে ম্যাথটা ফার্স্টে 1b এর প্রথম যে ম্যাথটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি তোমার আমাদের একটু আগে যে সূত্রটা দেখাইছিলাম ওই সূত্রগুলো দিয়ে করা যায়। তো ফার্স্টে কি করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে আনসারটাকে মানে ফার্স্টে এক্স এর আগে মাইনাস দেওয়া ছিল, যেহেতু সবগুলো টার্মকে মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, তো হচ্ছে কি লেস দেন 0 ছিল, এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে। এরপর মিডল টার্ম ফ্যাক্টর করে এটা আনা হয়েছে x + 1 x - 7 ইজ গ্রেটার দেন 0। তো আমি কি বলছিলাম, যদি x - a এবং x - b গ্রেটার দেন 0 হয়, তাহলে আনসারটা হবে কি, আনসারটা হবে কি তোমার বড়টার চেয়েও বড় আর ছোটটার চেয়েও আরো ছোট। x + 1 দেওয়া আছে, তো এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের সূত্রে যেহেতু x - 1 ছিল, তাহলে আমরা এইভাবে লিখবো x - -1, তাহলেই হবে x - 7। তো এখন দেখো, এখন আমরা a b কোনটা বলবো, এইটাকে বলবো a আর এটাকে বলবো b, কারণ এটা হচ্ছে কি তোমার b এর চেয়ে বড়, 7 হচ্ছে -1 এর চেয়ে বড়। তাহলে আনসারটা হবে x is greater than 7 এবং আনসারটা হবে x অথবা, এবং সাথে হচ্ছে x is less than -1। এইটা হইলেই আমাদের এই অসমতাটা সত্য হবে। যে এই অসমতাটি সত্য হবে যদি x + 1 এবং x - 7 এই উৎপাদক দুইটি ধনাত্মক হয় অথবা দুইটাই ঋণাত্মক হয়, তাহলে এটা আনসারটা ঠিকঠাক মতো হবে। সো দুইটাই ঋণাত্মক হওয়ার শর্তটা হচ্ছে x is less than -1, আর দুইটাই ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে x is greater than 7। এইভাবে লিখলেও হয়। পরের মেথড সেম প্রসেস, এটা সেম, এটা দেখি। এখানে তো আছে আমাদের একটা ইকুয়েশনের মতো x - 4 বা ডিভাইড বাই x - 2 মাইনাস x - 6 ডিভাইড বাই x - 3 ইজ গ্রেটার দেন 0। সো ফার্স্ট অফ অল আমরা এটা ক্যালকুলেশনটা একটু করে নিই। ক্যালকুলেশন করলে এখানে x - 2 এবং x - 3 টাকে লসাগু নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তোমরা একটু নিজেরা ক্যালকুলেশনটা করে নিবা। তারপর দেখা যাবে যে কাটাকাটি করার পর এরকম এই তিনটা টার্ম পাওয়া যাবে, x ডিভাইডেড বাই x - 2 x - 3 ইজ গ্রেটার দেন 0। এটা আমাদের কোনটার সমান, এটা ডিরেক্ট না দিয়ে আমাদের এইভাবে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু আগে যে ফার্স্ট এক্সাম্পলটা দেখছিলাম ওইটার সেম সিমিলার ম্যাথ। তো আমরা কি করব, এখানে একটা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখায় তিনটা পয়েন্ট দিব। কোন কোন তিনটা পয়েন্ট, এখানে দেখো x is 0 2 আর 3, এখানে নিলাম 0, x = 2 নাই, 2 আর 3 নেই। এখন এই যে কয়েকটা ভাগ হইলো, এই কয়েকটা ভাগের মধ্যে আমি আমার ক্যালকুলেশন করব। একটা হচ্ছে এখানে এই অংশটুকু কোনটা হবে, x is less than 0 এর পার্ট। ঠিক আছে, x is less than 0 এই অংশটুকু, এই অংশটুকু কি x is greater than 0 আর 1 2 এর চেয়ে ছোট, এই পার্টটা। জিরো টু এটা, আর এটা হচ্ছে কি তোমার 2 থেকে 3 এর পার্ট, আর এটা হচ্ছে 3 এর চেয়ে বড় পার্ট। ঠিক আছে, মোটামুটি 4টা পার্ট পাওয়া যাবে। তো এই অসমতাটা সত্য হবে আগের মতোই, এই দুইটাই হচ্ছে কি তোমার তিনটাই ধনাত্মক হইতে হবে অথবা দুইটা ঋণাত্মক একটা ধনাত্মক। এখন আমরা দেখি কোন জায়গাতে হচ্ছে কি এই শর্তগুলো আমাদের মিলে। দেখেই বোঝা যাচ্ছে একটা শর্ত হচ্ছে কি তোমার এই x is greater than 3, x is greater than 3 তে সবাই পজিটিভ হবে। আর আরেকটা শর্ত কি সেটা আমরা একটু চেক করি। এই যে দেখো, x is less than 0, যেখানে x is less than 0 এখানে সবাই নেগেটিভ, এই অংশটুকুতে সবাই নেগেটিভ। এই টার্মটাও নেগেটিভ, অবশ্যই নেগেটিভ হবে, এই টার্মটাও নেগেটিভ, এই টার্মটা নেগেটিভ। এটা তোমরা কিভাবে বুঝবা যে এটা নেগেটিভ কিনা, তোমরা বুঝবা এইভাবে, 0 এর চেয়ে ছোট একটা নাম্বার নাও, সাপোজ -1, এই -1টা এইখানে বসাবা, এইখানে বসাবা, এখানে বসাবা। তারপর যে নাম্বারটা আসবে সেটা কি 0 এর চেয়ে বড় আসে নাকি ছোট আসে,
সেটাতে কি তোমরা বুঝবা যে এখানে এই পোরশনটুকুতে এই যে টার্ম তিনটা আছে, এই তিনটা পজিটিভ নাকি নেগেটিভ। তো তিনটা টার্মই নেগেটিভ। তিনটা টার্ম নেগেটিভ হলে কি এটা আমাদের আনসার আসতে পারে? পারে না। কারণ হচ্ছে আমাদের শর্ত হচ্ছে কি তিনটার গুণফলটা হবে গ্রেটার দেন 0, 0 এর চেয়ে বড় হইতে হবে। তারপর এই পার্টটা দেখি, 0 থেকে 2 এর মাঝখানে, 0 থেকে 2 এর মাঝখানে হচ্ছে কি তোমার x is greater than 0 মিলতেছে, x minus 2 is less than 0, x minus 3 is less than 0, এই দুইটা টার্ম less than 0। তাহলে দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ, এটা আমাদের শর্তের সাথে মিলতেছে। দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ মিলতেছে, তার মানে এইটা একটা আনসার হতে পারে। আর এইখানে দেখো, এখানে আসবে দুইটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুইটা পজিটিভ হবে আর এই x minus 3 টা নেগেটিভ হবে এই জায়গাটাতে। সো হচ্ছে কি তোমার এইটার আনসার আসতে পারতেছে না, কিন্তু এইটা আনসার আসবে, কারণ এখানে তিনটা টার্মই পজিটিভ। ওকে, সো আনসারটা হচ্ছে কি তোমার 0 থেকে x is greater than 0 less than 2 আর অথবা হচ্ছে x is greater than 3, এটাই আনসার। এইটাও সেম প্রসেস, জাস্ট একটু ডিফারেন্ট আছে। এখানে বলি কি ডিফারেন্টটা, এখানে হচ্ছে লেস দেন 0, তার মানে লেস দেন 0 হওয়ার প্রসেস কি, লেস দেন 0 হওয়ার প্রসেস হচ্ছে কি তোমার হয় তিনটা টার্মই হতে হবে নেগেটিভ, এই যে এই এলাকাটা, আর একটা হইতে পারে দুইটা পজিটিভ আর একটা নেগেটিভ। দেখো অসমতাটি সত্য হবে যদি x is not equal to 1, অবশ্যই x not equal to, আচ্ছা এখানে not equal to 1 দিছি না, এখানে -1 হওয়া উচিত ছিল। not equal to -1, কারণ কি -1 আর +1 মিলে তো 0 হয়ে যেত, তাহলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যেত, রাইট? সিমিলারলি এখানেও বলে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ, না এখানে যেহেতু দুইটা টার্ম নিচে আছে তো সমস্যা হবে না। x is not equal to 2, not equal to 3, এগুলা দেখে বোঝা যাচ্ছে। ওকে, উৎপাদক তিনটাই নেগেটিভ হইতে হবে, অথবা দুইটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম হইতে হবে। সো আগের মতো আমরা কি বসাবো, দেখো এখানে দেখো কি কোন কোন নাম্বার গুলো বসাইছি। 2x minus 3, এখানে পয়েন্ট কোনটা নিব, আমরা ধরবো 2x minus 3 is equal to 0। আচ্ছা আনিকা, একটু লেটে জয়েন করছো, আমি কয়েকটা ম্যাথ দেখাইছি, ওগুলো তুমি রেকর্ডিং থেকে দেখে নিও, আমি এই ম্যাথ থেকে শুরু করতেছি। এখানে দেখো একটা অসমতা দেওয়া আছে, 2x minus 3 into x minus 1 whole square divided by x plus 1 is less than 0। এখন আমাকে এই অসমতাটি কখন সত্যি হবে, এই অসমতাটি সত্যি হবে যখন যদি x is not is equal to 1 এবং উৎপাদক তিনটি ঋণাত্মক হয়। আচ্ছা x is not is equal to 1 না, অ্যাকচুয়ালি হবে, হ্যাঁ x is not is equal to 1, কারণ x যদি 1 এর সমান হয়ে যায় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, পুরো টার্মগুলো 0 হয়ে যাবে, পুরো টার্মটা 0 হয়ে গেলে চলবে না। সো আমরা x is not is equal to 1 এবং উৎপাদক তিনটি ঋণাত্মক হইলে হবে, তিনটা ঋণাত্মক হইলে কি হবে, এই অংশটুকু ঋণাত্মক, এইটা সরি এটা প্লাস দিয়ে দিছি, এটা একটা নেগেটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার, এই তিনটা নেগেটিভ মিলে কি হবে, একটা নেগেটিভ টার্ম পাওয়া যাবে যেটা হচ্ছে 0 এর চেয়ে ছোট। আর আরেকটা কি হইতে পারে, আরেকটা শর্ত হইতে পারে এরকম, দুইটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এই দুইটা পজিটিভ মিলে হচ্ছে তোমার প্লাস হবে, আর একটা নেগেটিভ মিলে প্লাসে মাইনাসে মাইনাস, তো সেটা হচ্ছে কি তোমার লেস দেন 0 এই শর্তের সাথে মিলে। তাহলে শর্তের সাথে মিলিয়ে আমরা আনসার গুলা বের করব। তো এখানে পয়েন্ট নিব, এখানে আমরা যে প্রসেসটা করতেছি সেটা হচ্ছে কি তোমার আর সংখ্যা রেখা। তো সংখ্যা রেখায় আমরা তিনটে পয়েন্ট নিব, কিভাবে তিনটে পয়েন্ট নিব, এই যে এই টার্মগুলোতে সবগুলোকে 0 ধরে। সো যদি 2x minus 3 is equal to 0 হয় তাহলে x is equal to কি আসে, x is equal to আসবে 3/2। সো আমরা একটা পয়েন্ট নিছি এখানে 3/2, 1.5 আর কি, 3/2। আর এখানে যদি x minus 1 হোল স্কয়ারটা 0 হয় তাহলে একটা টার্ম আসে, সেটা হচ্ছে x is equal to 1। সো সেজন্য আমরা আরেকটা পয়েন্ট নিব, x is equal to 1। আর x plus 1 যদি 0 হয় তাহলে -1 আর একটা পয়েন্ট থাকে, এই তিনটা পয়েন্ট নিছি, ঠিক আছে? এখান থেকে পয়েন্টগুলো আমরা বাছাই করি। এখন আমরা কয়টা ভাগে ভাগ করলো এই পয়েন্টগুলোর এই সংখ্যা রেখাটাকে, এই একটা ভাগ, এটা হচ্ছে কি তোমার এই অংশটুকুতে এই অংশটুকুকে আমরা এই নাম দিতে পারি, x is less than -1। যে এক্সাম্পলটা করাইছি ওই এক্সাম্পলে যেখানে শর্ত লেখা ছিল, শর্ত হইতে পারে এখানে x is less than -1, আর এই টার্মটা হইতে পারে এরকম -1 থেকে বড় 1 থেকে ছোট, এই পোরশনটা। আর এই পোরশনটা হচ্ছে 1 থেকে 2 3/2 এর মধ্যে এরকম, এই পোরশনটা আর কি। আর এই পোরশনটা হচ্ছে x is greater than 3/2।
এই পোর্শনটা। সো আমরা দেখি কোন পোর্শনে কোনটা আমার শর্তের সাথে মিলতেছে। এই যে পোর্শনটা -1 এর চেয়ে ছোট পোর্শন, এই পোর্শনে এইটাও 0 হবে, এইটাও 0 হবে, এইটাও 0 হবে। কিভাবে বুঝবো? আমরা এখান থেকে একটা পয়েন্ট নাও, ধরো -1 এর চেয়ে ছোট হতে পারে কি -2, -2 এখানে বসাও, তাহলে কি আসবে? -2 -1 কত? -3, সেটা লেস দেন 0, রাইট? সো হচ্ছে কি এখানে x - 1 ইজ লেস দেন 0। ঠিক একইভাবে এখানেও যদি -2 বসাও, এখানেও যদি -2 বসাও, যে নাম্বারগুলো আসবে সেগুলো হচ্ছে কি -1 এর চেয়ে ছোট, তাহলে হচ্ছে কি তোমার এই পোর্শনটাতে এই যে x ইজ লেস দেন -1, এখানে তিনটাই নেগেটিভ। সো এখানে এই এলাকাটা আনসারে আসতে পারে। তিনটাই নেগেটিভ, যেহেতু এই এলাকাটা আনসারে আসতে পারবে। আর আরেকটা প্রশ্ন হতে পারে কি, হ্যাঁ এখন দেখি এই পোর্শনটাতে কি হচ্ছে। এই পোর্শনটা হচ্ছে -1 থেকে 1 এর মাঝখানে। -1 থেকে 1 এর মাঝখানে x - 1 যে কোনো একটা পয়েন্ট নেই, সেটা কি হইতে পারে? 0 হইতে পারে। -1 থেকে 1 এর মাঝখানে আছে 0, 0 - 1 কি? -1, যেটা হচ্ছে লেস দেন 0, ঠিক আছে? 0 - 3 এটাও লেস দেন 0, এটা ঠিক আছে। আর x যদি 0 হয়, 0 + 1 কি? এটা হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে দেখা যাচ্ছে দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে কি হবে? দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ মিলে সব মিলে তো পজিটিভ হয়ে যাবে, যেটা আমার এই শর্তের সাথে মিলতেছে না। সো এই এলাকাটা আনসারে আসতে পারবে না। এখানে আসি, 1 থেকে 1.5 এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নাও, এখানে দেখবা এইটা প্লাস আসবে, এইটা প্লাস আসবে, নেগেটিভ আসবে জাস্ট এই অংশটুকু, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে দুইটা পজিটিভ একটা নেগেটিভ পাইছি, তাহলে এই একটা আনসার আসতে পারে। আর এইখানে এই যে এলাকাটাতে x is greater than 3/2, এই এলাকাতে সবাই গ্রেটার দেন 0, সবগুলা পোর্শনই গ্রেটার দেন 0। সো হচ্ছে কি তোমার এই শর্তের সাথে মিলবে না। তিনটে যদি পজিটিভ টার্ম হয়ে যায়, তিনটে পজিটিভের গুণফল তো অবশ্যই পজিটিভ কিছু একটা হবে, যেটা গ্রেটার দেন 0। তাহলে এইটাও আনসার আসতে পারবে না। আনসার আসবে দুইটা পার্ট, এই অংশটুকু। আচ্ছা হ্যাঁ, এই পোর্শনটাকে 1 থেকে 3/2 বলা যায়। -1 থেকে 3/2 কেন দেওয়া হয়েছে? এক সেকেন্ড একটু চেক করি। একটা আনসার হচ্ছে তোমার x is less than -1, এইটা তো থাকার কথা ছিল। আর এই প্রশ্নটা হচ্ছে কি তোমার আচ্ছা হ্যাঁ সরি, এখানে একটু চেক করতে হবে, এটা সেম প্রসেস চলবে না। এখানে আনসারটা হবে কি তোমার এই অংশটুকু পুরো -1 থেকে 3/2 এর মাঝখানে। কারণটা একটু বলি, এখানে যদিও দেখা যাচ্ছে যে x is -10 এটা লেস দেন 0, বাট এই দেখো এখানে x - 1 হোল স্কয়ার আছে, ঠিক আছে? x - 1 হোল স্কয়ার হলে কি হবে? মনে করো হচ্ছে কি তুমি একটা টার্ম বসাইছো, হচ্ছে কি তোমার -1 থেকে 1 এর মাঝখানে 0 বসাইছো, তো 0 - 1 অ্যাকচুয়ালি -1, যেটা লেস দেন 0, বাট এটাকে যখন তুমি হোল স্কয়ার করে ফেলতেছো, তো এটা কি হয়ে যাচ্ছে? এটা প্লাস সামথিং হয়ে যাচ্ছে, রাইট? তার মানে এই টার্মটা অলওয়েজ